দেখ তাহলে আগের দিন কী হয়েছিল, আগের দিন হয়েছিল কি কোনো নির্দিষ্ট বিন্দুতে এক্স সমান এ বিন্দুতে সন্তত যাচাই আমরা শিখেছিলাম, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার আছে যে কোনো যদি আমাদের কোনো ইন্টারভ্যালে সন্তত যাচাই করতে দেয়, ইন্টারভ্যাল দু ধরনের হয়, ওপেন আর ক্লোজড, ঠিক আছে। কোনো ইন্টারভ্যালে যদি আমাদের সন্তত যাচাই করতে দেয় তাহলে কী করে করবো, এখানে ক্লোজ ইন্টারভ্যালই শুধু পাবি, ওপেন পাবি না, ঠিক আছে। তাহলে দেখ স্টার্টিংটা কী করেছি, বলছি কন্টিনিউটি ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওপেন ইন্টারভ্যাল এভাবে লেখা হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দিয়ে, অথবা ওটাকে যদি ভাঙি কী হবে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এখন ওপেন ইন্টারভ্যাল মানে কি, দেখ এ লেস দ্যান এক্স লেস দ্যান বি মানে কি, এক্সের মান এ বা বি কিন্তু নয়, এ আর বি এর মাঝে যে সমস্ত বিন্দু আছে সেইগুলো হচ্ছে এক্সের মান। যেমন উদাহরণ দিচ্ছি, দেখ নিচে দু লাইন পরে দেখ, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3,5, তাহলে এটা ওপেন ইন্টারভ্যাল। এই ওপেন ইন্টারভ্যালে কী কী পয়েন্ট আমরা পেতে পারি, 3, 5 কি পেতে পারি, 3, 5 তো পাবো না, ব্র্যাকেটের মধ্যে 3 কেটে দিয়েছি, 5ও কেটে দিয়েছি, মানে কি 3 আর 5 বাদে ওর ভেতরে যা যা বিন্দু আছে সেই হচ্ছে ওপেন ইন্টারভ্যালে এই বিন্দুগুলো পড়ে। যেমন উদাহরণ দিয়েছি 3.1, 3.000 করে 2, 4.999 করে, বা 3.000 করে 1ও বলতে পারিস, এরকম মানে কতগুলো পয়েন্ট আছে, অসংখ্য, ইনফিনিটিভ সংখ্যক পয়েন্ট আছে 3 আর 5-এর মধ্যে, কিন্তু 3 আর 5 নয় ওপেন ইন্টারভ্যাল মানে, ঠিক আছে। এটা হলো ওপেন ইন্টারভ্যালের ব্যাপার। এখন দেখ এবি বিস্তারে প্রথমটা এবারে বলছি, এবি বিস্তারে এপি ওপেন, এবি হচ্ছে ওপেন ইন্টারভ্যালে এফএক্স অপেক্ষকটি সন্তত হবে যখন বা যদি বিস্তারের সমস্ত বিন্দুতে এটি সন্তত হয়, ঠিক আছে। তাহলে ওপেন ইন্টারভ্যালের সন্ততার নিয়ম কি, এবি যদি ওপেন ইন্টারভ্যাল হয়, এফএক্স অপেক্ষক যদি সন্তত হতে হয় ওই বিস্তারে, তাহলে ওই বিস্তারের সমস্ত বিন্দুতে এফএক্স অপেক্ষককে সন্তত হতে হবে। যেমন 3, 5ই যদি ধরে নিই, ওর মধ্যে ধরে নে 3.5 একটা পয়েন্ট, ঠিক আছে, তাহলে ওই বিন্দুতেও যেমন সন্তত হতে হবে 3.2, যা যা অসংখ্য বিন্দু আছে সমস্ত বিন্দুতেই অপেক্ষকটিকে সন্তত হতে হবে। কিন্তু এর কোনো অঙ্ক নেই, এটা জাস্ট থিওরি। নেক্সট হচ্ছে থিওরির ওপরে অঙ্ক পাবি, সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। এবার দেখ বলছি কন্টিনিউটি ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। এখন ক্লোজড ইন্টারভ্যাল লেখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দিয়ে। এখন ক্লোজড ইন্টারভ্যালকে যদি ভাঙি কী হবে, এ লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু বি, মানে এক্সের মান এ বি তো হবেই, আর এ বির মাঝে যা যা আছে তাও হবে। মানে এখানে এক্সট্রা কিছু ওপেন থেকে ক্লোজে পার্থক্য কি, যে ক্লোজ ইন্টারভ্যালের বাউন্ডারিগুলোও হচ্ছে, সীমান্ত যে পয়েন্টগুলো আছে এ বি, যেমন এই পয়েন্টগুলোকেও নিতে হবে, ঠিক আছে। যেমন যদি উদাহরণ মনে করিস একদম লাস্টে দেখ, পাতার শেষে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3, 5, তাহলে এর মধ্যে কী কী পয়েন্ট আছে দেখ, 3 কমা দিয়ে 5 দিয়েছে, মানে 3, 5 আছে, প্লাস আরও যে অসংখ্য সংখ্যক 3 আর 5-এর মধ্যে পয়েন্ট পাবি সেগুলোও আছে, ঠিক আছে। এখন দ্য কন্টিনিউটি ইন দ্য ক্লোজড ইন্টারভাল এ বির ব্যাপারটা কী হচ্ছে, বলছি এ বি বিস্তারে এফএক্স অপেক্ষক সন্তত হবে যদি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এফএক্স সন্তত হয় এ ফার্স্ট ব্র্যাকেট এ বি বিস্তারে, মানে কি ক্লোজ ইন্টারভালে সন্তত হতে হলে প্রথম কথা ওপেন ইন্টারভালে সেটাকে সন্তত হতে হবে, মানে এ বির মধ্যে সমস্ত পয়েন্টে এটিকে সন্তত হতে হবে, ওটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কী বলছে, অপেক্ষকটি এ বিন্দুর ডান দিকে সন্তত হয়, এই অপেক্ষকটি এ বিন্দুর ডান দিকে সন্তত হয়। তাহলে আগে ছবিটা দেখ, ছবিটা দেখ, ওয়াই সমান এফ এক্স একটা গ্রাফ আমি এঁকেছি, এবং এক্স সমান এ একটা পয়েন্ট, এক্স সমান বি পয়েন্ট করেছি, এবং ওপরে দেখ এফ এ একটা পয়েন্ট নিয়েছি, এফ বি একটা পয়েন্ট নিয়েছি। এবার দেখ তাহলে প্রথম কী বলছে, এ বিন্দুর ডান দিকে সন্তত মানে কি, এক্স সমান যে এ এর যে ডান দিক থেকে আসি আমরা, দেখ তীর চিহ্নটা যে দিলি, যদি প্লটের ওপরে তীর চিহ্নটা যে দিলি, দেখ ডান দিক থেকে যদি আমরা লিমিট বের করি, এ বিন্দুর ডান দিকে যদি আমরা লিমিট বের করি, কী হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, মানে কি এক্সের মান যদি এ এর ডান দিক থেকে এ এর দিকে আসে, তাহলে ফাংশনের মান কার দিকে যাবে বল, ফাংশনের মান কর এফ এর দিকে তো যাবে। এটাই হচ্ছে ডান দিক থেকে সন্ততাকেই বলে, মানে কি ডান দিক থেকে লিমিট বের করলে সেটা যদি ফাংশনের মানের সঙ্গে সমান হয়, তাহলে অপেক্ষকটিকে আমরা এ বিন্দুর ডান দিকে সন্তত বলতে পারবো। অর্থাৎ দেখ শুধু রাইট হ্যান্ড লিমিট বের করেছি, ডান দিক দিয়ে সন্তত, তো অনলি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান এফ এ হতে হবে, এখানে লেফট হ্যান্ড নয়। আমরা অনলি সন্তত বললে কি, ডান দিক থেকে বাঁ দিক থেকে দুদিক থেকেই সন্তত বের করতাম, লেফট রাইট, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই বের করতাম, কিন্তু এখানে অনলি ডান দিক থেকে সন্ততা বের করবো, কারণ আমরা এ বি ক্লোজ ইন্টারভ্যালে করছি, ঠিক আছে। এর বাঁ দিকে যে পয়েন্টগুলো আছে সেগুলো তো করার দরকার নেই, ঠিক আছে। বাঁ দিকে যদি যদি বাঁ দিকে আমরা পয়েন্ট করি, তাহলে 3, 5 এই ক্লোজ ইন্টারভ্যালে আমরা সন্তত প্রমাণ করছি, ঠিক আছে। তাহলে 3 বিন্দুর আমরা ডান দিকেই করবো, ঠিক আছে, 3 বিন্দু তো বাঁ দিকে করবো না, তাহলে 2.99 এই পয়েন্টটা তো আমাদের সন্তত যাচাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। ওখানে সন্তত হোক না হোক আমাদের কোনো জেনে লাভ নেই, 3 বা তার পরের বিন্দুতে সন্তত যাচাই করতে হবে। সেই জন্য অনলি যেটা প্রথম ক্লোজ ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্টে থাকবে তার ডান দিকে আমাদের সন্তত প্রমাণ করতে হবে। ডান দিকে সন্ততার শর্ত কি, রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনের মান এফ এ, ওই বিন্দুতে ফাংশনের মান এফ এ। তেমনি দেখ অপেক্ষকটি বি বিন্দুর ডান দিকে সন্তত হতে হবে, তাহলে বি হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের তো লাস্ট পয়েন্ট, সীমান্ত পয়েন্ট, তা তার বাঁ দিকে সন্তত হতে হবে, ঠিক আছে। তাই এক্সের মান যদি বি এর বাঁ দিক থেকে যায়, মানে এ এর দিক থেকে বি এর দিকে যায়, দেখবি প্লটটাও গ্রাফটাও
এফ বির দিকে যাবে, এই তীর চিহ্ন দিলাম, এফ বির দিকে যাবে। তাহলে কি, যদি আমরা লিমিট বের করি এক্স টেন্স টু বি মাইনাস এ, বি এর কম থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে ফাংশনের মান কোন দিকে যাবে, এফ বির দিকে যাবে। অর্থাৎ বি বিন্দুর বাম দিকে সন্তত মানে লেফট হ্যান্ড লিমিটের মান এফ বির সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু বি মাইনাস এফ এক্স এর মান ওই বিন্দুতে ফাংশনের মান এফ বির সঙ্গে সমান হতে হবে। তাহলে আমাদের কী কী পেলাম, প্রথম কথা মাঝের সমস্ত বিন্দুতে সন্তত দেখাতে হবে, এবং ফার্স্ট যে পয়েন্ট আছে তার ডান দিকে সন্তত, এবং লাস্ট যে পয়েন্ট পাবি তার বাঁ দিকে সন্তত দেখাতে হবে। এটাই হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালে সন্ততা যাচাই করার পদ্ধতি। কিন্তু এটা থিওরি হলো বেসিক, ঠিক আছে, অনলি থিওরি। এবারে অঙ্কে কী করে ইউজ করবো সেটা আমি নেক্সট তোদের ছবি পাঠাচ্ছি, তাতে বুঝিয়ে দিয়েছি, তাতে বলছি, ঠিক আছে, এটা একটু বুঝে নে। তাহলে দেখ, এই থিওরির উপর দুটো টাইপের কোশ্চেন থাকে, দুটো স্টার্ট দিয়ে দু রকম টাইপের আমি অঙ্ক দেখিয়েছি। দেখ প্রথম টাইপটা কি বলছে, বলছে এফ এক্স একটা ফাংশন যার মান এল এক্স প্লাস এম যখন এ লেসার ইকোয়ালস টু এক্স লেস দেন বি, বলছে এন এক্স হবে যখন বি লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু সি, বলছে পি এক্স প্লাস কিউ হবে যখন সি লেস দেন এক্স লেসার ইকোয়ালস টু ডি, এবং এটা বলে দিয়ে বলবে ফাংশনটা সন্ততা যাচাই করো, ঠিক আছে, বা ফাংশনটা এই এ ডি ক্লোজ ইন্টারভ্যালে সন্তত নাকি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ডি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে সন্তত নাকি সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন যদি ধরে নে অঙ্কটায় যে তিনটে ইন্টারভ্যাল দেওয়া আছে, প্রথমে একটা ফাংশন দিয়ে বলেছে এ লেস ইকুয়ালস টু এক্স লেস দেন বি, তারপর আবার একটা এন এক্স ফাংশন দিয়ে বলেছে আরেকটা ইন্টারভ্যাল বলেছে, পি এক্স প্লাস কিউ দিয়ে আরেকটা ইন্টারভ্যাল বলেছে, এরকম একাধিক ইন্টারভ্যাল থাকতে পারে। ডট ডট মেরে দিয়েছি, ওই জন্য যত ইচ্ছে ইন্টারভ্যাল দিতে পারে, খুব বেশি তিনটে দেবে, তার বেশি দেবে না। এখন যদি আমাদের সিঙ্গেল ইন্টারভ্যাল থাকতো, অর্থাৎ ধরে নে একটাই ফাংশন দেওয়া আছে এল এক্স প্লাস এম, নিচের দুটো দেওয়া নেই কিচ্ছু, আর উপরে বলে দিয়েছে এ লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন লেসার ইকুয়ালস টু ডি, ঠিক আছে, অর্থাৎ একটা ফাংশন এবং একটা ইন্টারভাল, তাহলে আমাদের যদি সন্ততা যাচাই করতে হয়, শুধু যে থিওরিটা করালাম, থিওরিতে যে ক্লোজড ইন্টারভালে তিনটে পয়েন্ট ছিল 1 2 3, শুধু সেকেন্ড আর থার্ড করলেই হয়ে যাবে। অর্থাৎ এ বিন্দুর বাঁ দিক এ বিন্দুর ডান দিক থেকে সন্তত, এ বিন্দুর ডান দিক থেকে সন্তত এবং বি বিন্দুর বাম দিক থেকে সন্তত, ঠিক আছে। এ বিন্দুর ডান দিক থেকে সন্তত আর বি বিন্দুর বাম দিক থেকে যদি সন্তত দেখাতে পারি, একটা যদি আমাদের ইন্টারভাল থাকে, একটা ফাংশন থাকে, তবে তাহলে আমাদের সন্তত যাচাই হয়ে যাবে। কিন্তু অঙ্ক ওরকম থাকবে না, থাকবে এরকম মিনিমাম দুটো থাকবে, ম্যাক্সিমাম তিনটে, ঠিক আছে, তিনটে এরকম ইন্টারভাল দিয়ে দেবে, তিনটে ফাংশন দিয়ে দেবে, তাহলে সন্তত যাচাই করতে হবে। এখন ধরনের ফাংশনটা আমি নিজে ছবি এঁকেছি, দেখ ওয়াই সমান এফ এক্স এরকম, আর পয়েন্টগুলো লিখেছি, দেখ প্রথমে এ পয়েন্ট, তারপরে বি, তারপরে সি, তারপর ডি, আরও ধরনের ডট ডট করে ই এফ ই এফ করে চলে যাচ্ছে। এখন তাহলে আমাদের প্রথম যে থিওরি অনুযায়ী কী করতে হবে, এ বিন্দুর যেখান থেকে ক্লোজ ইন্টারভ্যালটা শুরু হয়েছে এ, তাহলে এ বিন্দুর কী করতে হবে, আমাদের ডান দিকে সন্তত, যে ডান দিকে লিখেছি তাকে এ বিন্দুর ডান দিকে সন্তত আমাদের দেখাতে হবে, কারণ ওটাই শিখলে যে তীর চিহ্ন দিয়েছি, মানে কি এ বিন্দুর থেকে যদি আমরা এ বিন্দুর থেকে যদি আমরা এক্সের মান এ বিন্দুর থেকে এ বিন্দুর দিকে আসি ডান দিক থেকে, তাহলে ফাংশনের মানও কি ওই এফ এর দিকে আসবে, ওই যে যে তীর চিহ্ন দিলে ওখানে এফ এ লিখে নিতে পারিস, এফ এর দিকে আসবে। তেমনি ডি বিন্দুর বাম দিকে, অর্থাৎ লাস্ট পয়েন্টটা ক্লোজড ইন্টারভ্যালের লাস্ট পয়েন্ট, যেমন যে তিনটে পয়েন্ট ছিল, তিনটে ইন্টারভ্যাল ছিল, এ লেস ইকুয়ালস টু এক্স লেস দেন বি, তারপরে বি লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু সি, সি লেস দেন এক্স লেস ইকুয়ালস টু ডি, তাহলে প্রথম আর শেষ পয়েন্ট এটাই তো মেন ইন্টারভ্যাল, তার মধ্যে তিনটা ভাগ আছে, তিনটে ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডি এর বাম দিক থেকেও সন্তত দেখাতে হবে, অর্থাৎ কি আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান ডি বিন্দুতে এফ ডির সঙ্গে সমান দেখাতে হবে, তাই তো। তাহলে আমাদের কি এ বিন্দুর ডান দিকে সন্তত আর ডি বিন্দুর বাম দিকে সন্তত প্রমাণ হয়ে গেল। তাহলে ওটা যে আগে শিখেছিলিস, কিন্তু যেহেতু এখানে আমাদের ভাঙা আছে, অর্থাৎ ইন্টারভ্যালগুলো আলাদা আলাদা, ঠিক আছে, ইন্টারভ্যালের মধ্যে কিন্তু একটা ব্রিজ আছে, দেখবি একটা সম্পর্ক আছে, দেখ না প্রথম দুটো ইন্টারভ্যাল যদি দেখিস, ওখানে দেখ বি বিন্দুতে শেষ হচ্ছে, এখানে আবার বি বিন্দু থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আবার দ্বিতীয় আর তৃতীয় দেখলে এখানে সি বিন্দু শেষ হচ্ছে, এখানে সি বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে ওই যে ব্রিজ পয়েন্টগুলো, অর্থাৎ যেগুলো সংযুক্ত করছে, সেই যে পয়েন্টগুলোতে দেখ দুটো করে ফাংশনে আলাদা আলাদা মান পাচ্ছে। প্রথম যদি বি পয়েন্ট ধরি ফার্স্ট ফাংশনে, তাহলে এল এক্স প্লাস এম পাবো, দ্বিতীয় বি এতে যদি এক্সের তাহলে এন এক্স পাবো, তেমনি সি এতে একবার এন এক্স পাবো, একবার পি এক্স প্লাস কিউ পাবো, যে দুরকম তো ফাংশনের মান পাচ্ছি। সুতরাং ওই যে ব্রিজ পয়েন্টগুলো, যতগুলো ভেতরে ব্রিজ পয়েন্ট থাকবে, ওই পয়েন্টগুলোতে আমাদের সন্তত যাচাই করতে হবে। সন্তত যাচাই মানে কি, বাম দিক থেকে ডান দিক থেকে দুটোই করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, আর সেটা ফাংশনের সঙ্গে সমান দেখাতে হবে, ঠিক আছে। লিখেছি তা প্লাস দিয়ে এক্স সমান বি এবং এক্স সমান সি বিন্দুতেও সন্তত দেখাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের পদ্ধতি সন্তত যাচাই করার, ঠিক আছে। ব্রিজ পয়েন্ট প্লাস ক্লোজ ইন্টারভালে প্রথম আর শেষ পয়েন্টে ডান দিক আর বাঁ দিক থেকে সন্তত দেখাতে হবে, ঠিক আছে। এটা ফার্স্ট টাইপের অঙ্ক। সেকেন্ড টাইপের অঙ্ক দেখ এরকম টাইপের একটা বলে যে এফ এক্স সমান কে এক্স প্লাস টু এল এস ইকুয়ালস টু এক্স লেস দেন বি, আর এক্স প্লাস ফাইভ যখন বি লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু সি,
মানে কি মোট ইন্টারভ্যালটা কত এসি, তার মধ্যে আবার বি এতে ভাগ হয়ে গেছে দুটো, মানে বিটা আমাদের বিজ পয়েন্ট। বলেছে যে এই এফএক্স ফাংশনটি সন্তত হলে কে এর মান কত, তাহলে যেহেতু সন্তত বলে দিয়েছে কে এর মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা আর এ আর সি বিন্দুতে কিছু করব না, কারণ বলে দিয়েছে সন্তত, মানে কি এর ডান দিক থেকে আর বি এর বাঁ দিক থেকে, আর সরি এ এর ডান দিক থেকে আর সি এর বাম দিক থেকে সন্তত হবেই, তবে তো অপেক্ষকটি সন্তত। তাহলে এই ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনলি যে ব্রিজ পয়েন্টটা আছে অর্থাৎ বি বিন্দু, তাতে সন্তত দেখাবো। ঠিক আছে, তো নিচে লিখেছি দেখ অনলি বি বিন্দুতে সন্ততা দেখিয়ে কে এর মান নির্ণয় করবে। এখন বি বিন্দুতে যদি অপেক্ষকটি সন্তত হয় তাহলে কী পাবো, লিমিট এক্স টেন্স টু বি মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু বি প্লাস এফ এক্স সমান এফ বি। ঠিক আছে, মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের মানের সঙ্গে বি বিন্দুতে ফাংশনের মানের সঙ্গে সমান হবে। ঠিক আছে, মানে কি যেহেতু এফ এক্স অপেক্ষকটি সন্তত অর্থাৎ বি বিন্দুতেও অপেক্ষকটি সন্তত, আর বি বিন্দুতে অপেক্ষক সন্তত হওয়ার শর্ত কি, লেফট হ্যান্ড লিমিট ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের মান তিনটে সমান হবে। তাহলে এটা লিখে এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের কে এর মান বেরিয়ে যাবে। এই অঙ্কটা বেরোবে না, এটা মন থেকে দেয়া। ঠিক আছে, দুটো অঙ্ক, তাহলে এই এই দুটো হচ্ছে পদ্ধতি। এবারে এই দুটো পদ্ধতি আবার দুটো টাইপের অঙ্ক আমি পরপর করাবো, সেগুলো করলেই সব বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে দেখ প্রথম টাইপের কোশ্চেন কী আছে, এটা দীর্ঘ দুয়ের দাগের কোশ্চেনটা তোদের যেটা করতে বারণ করেছিলাম তখন। এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই টু যখন জিরো লেসার ইকোয়ালস টু এক্স লেস দেন ওয়ান, আর টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু যখন ওয়ান লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু টু। এবং বলেছে এফ এক্স ফাংশনটিকে সন্তত যাচাই করতে হবে জিরো টু ক্লোজ ইন্টারভ্যালে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী করবো, এখন দেখো অঙ্কটা দেখি জিরো থেকে টু ক্লোজড ইন্টারভ্যালে সন্তত যাচাই করতে হবে। কোশ্চেনটা দেখি আমাদের আগে বুঝে নিতে হবে কী কী করবো আমরা, এখানে কী কী করতে পারি। প্রথম কথা, যেহেতু সন্তত যাচাই তাহলে স্টার্টিং হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালে জিরো, তাহলে তার কি ডান দিকে সন্তত যাচাই করবো, এক নম্বর পয়েন্ট। দু নম্বর, কোথাও ব্রিজ হচ্ছে নাকি দেখবো, এখানে কোথাও কি দুটো সম্পর্ক দেওয়া আছে, হ্যাঁ দেখে দুটো ফাংশন এবং দুটো রেঞ্জ দেওয়া আছে দুটো বিস্তারে, তাহলে এখানে কোথায় ব্রিজ হচ্ছে মানে কোথায় সম্পর্ক আছে দুটো দুটো বিস্তারের মধ্যে, সেটা হচ্ছে ওয়ান পয়েন্টে। প্রথমটা হচ্ছে এক্স লেস দেন ওয়ান, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ান লেসার ইকুয়ালস টু এক্স। তাহলে নিশ্চয়ই এক বিন্দুতে আমরা সন্তোষ যাচাই করবো, মানে বাম দিক প্লাস ডান দিক দুটোই করব। আর দুই বিন্দু শেষ হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালটা, তাহলে দুই বিন্দুর আমরা বাম দিকে সন্তোষ যাচাই করবো। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট, তা তিনটে পয়েন্ট যদি আমরা করতে পারি তাহলেই সন্তোষ যাচাই হয়ে গেল অঙ্কটা। দেখ ফার্স্ট পয়েন্ট করেছি এক্স সমান জিরো বিন্দুতে, তাহলে এক্স সমান জিরো বিন্দুতে কী বের করতে হবে, ডান দিকে সন্তত। ডান দিক মানে কি, রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট লিখেছি কি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, যেহেতু জিরো বিন্দুতে করছি এফ এক্স। এখন তাহলে এফ এক্সের মান কত বসাবো, জিরো প্লাস মানে জিরোর বেশি, জিরোর বেশি কোনটা থেকে পাবো, প্রথমটা থেকেই পাবো, এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো, তাই তাহলে এক্স স্কোয়ার বাই টু ফাংশনের মান বসিয়ে দিয়েছি। এবার এক্সের মান জিরো সরাসরি বসিয়ে দিলেই জিরো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম। কারণ এটার মান কার সঙ্গে সমান করতে হবে, এক্স সমান জিরো বিন্দুতে ফাংশনের মানের সঙ্গে সমান করতে হবে। তাহলে এফ অফ জিরো বের করেছি, তাহলে এফ অফ জিরো মানে কি, এফ অফ জিরো মানে কি, এফ অফ জিরো মানে দেখ এক্স এক্স জিরো লেসার ইকুয়ালস টু এক্স আছে, তাহলে এক্স সমান জিরোতে এক্স স্কোয়ার বাই টু ফাংশনটাই আমাদের নিতে হবে। তাহলে ওই এক্স স্কোয়ার বাই টু ফাংশানে এক্সের জায়গায় আমরা জিরো বসিয়ে দেবো, তাহলে জিরো স্কোয়ার বাই টু মানে জিরো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের মান এক্স সমান জিরো বিন্দুতে ফাংশনের মান এফ জিরোর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এর থেকে বলতে পারি এক্স সমান জিরো বিন্দুতে, এক্স সমান জিরো বিন্দুর ডান দিকে এফ এক্স অপেক্ষকটি সন্তত। তাহলে এক নম্বর পয়েন্টের মধ্যে হয়ে গেল। এবারে ব্রিজ পয়েন্টে যাবো, ওয়ান পয়েন্টে। তাহলে এক্স ওয়ান ওয়ান বিন্দুতে, এখন কি এক্স ওয়ান ওয়ান বিন্দুতে আমাকে পুরোপুরি সন্তোষ যাচাই করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো লিমিটের মধ্যে বের করতে হবে। দেখ প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করেছি, তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, মানে কি ওয়ান মাইনাস এফ এক্স। তাহলে এক বিন্দুর বাঁ দিক থেকে আমরা একে যাচ্ছি, যাই হোক। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্সের মান কোনটা বসাবো, তাহলে এক্সের মান একের থেকে ছোটো, অঙ্কটা দেখে কী বলছিস, কোনটা থেকে বুঝতে পারছিস, এক্স লেস দেন ওয়ান, তাহলে প্রথমটা থেকে। তাহলে এক্স স্কোয়ার বাই টু ওই মানটাই আমাদের নেবো, যেহেতু এক্সের মান একের থেকে কম, এক্স টেন্স টু ওয়ান মাইনাস, তাহলে এক্স স্কোয়ার বাই টু বসিয়ে দিলি, ওয়ানের মানটা সরাসরি বসালি, ওয়ান স্কোয়ার বাই টু, তাহলে হাফ পেয়ে গেলি। এবারে রাইট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট, তাহলে রাইট হ্যান্ড লিমিট মানে কি এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স, মানে এক্সের মান একের থেকে বেশি। তাহলে এক্সের মান একের থেকে বেশি, দেখ দ্বিতীয় ফাংশনটা আছে যেখানে এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্সের মান একের থেকে বেশি, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস তিনের দুই, এটা হচ্ছে এই ফাংশনটা নেবো। এবার সরাসরি একের মানটা বসিয়ে দিলে তোরা হাফ পেয়ে যাবি। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বেরিয়ে গেল। এবার এটাকে কি এক্স সমান এক বিন্দুতে ফাংশনের মানটা বের করতে হবে, তাহলে এফ ওয়ান, অ্যান্ড এফ ওয়ান মানে কোন ফাংশনটা নেবো, নিশ্চয়ই সেকেন্ড ফাংশনটা নেবো, কারণ ওয়ান লেসার ইকুয়ালস টু এক্স আছে। ঠিক আছে, তাহলে ওই ফাংশনটা নিয়ে ওখানে সরাসরি ওয়ানের মানটা এক্সের জায়গায় বসিয়ে দিবি, টু ইন্টু এক্সের জায়গায় বসালে ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস তিন দুই, ওখানেও হাফ পাবি। তাহলে দেখ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর এফ ওয়ান তিনটে সমান হয়ে গেল, তাহলে বলতে পারি এক্স সমান ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত।
এবারে লাস্ট পয়েন্ট কি বাকি, এক্স সমান টু বিন্দু, তাহলে ক্লোজ ইন্টারভাল টু বিন্দু শেষ হচ্ছে, তাহলে ওই বিন্দুতে আমরা লেফট হ্যান্ড লিমিট অনলি বের করবো, বাম দিকে সন্তত দেখাবো, ওই জন্য লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স। তাহলে টু মাইনাস মানে কি, দুয়ের থেকে কম, এক্সের মান দুয়ের থেকে কম, কোনটা থেকে পাবো, ওই লাস্ট ফাংশনটা থেকে। ঠিক আছে, লাস্ট ফাংশনটা বসিয়ে দিয়েছি, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস তিনের দুই, দুইটা সরাসরি বসিয়ে দিবি, সাতের দুই পেয়ে যাবি। ঠিক আছে, লাস্টেরটা আমি বসালাম, বুঝতে পারলি যে এক্স টেন্স টু টু মাইনাস দুইয়ের থেকে কম, এখন অঙ্কটায় দেওয়া ছিল এক্স লেসার ইকুয়ালস টু টু, তাহলে দুইয়ের থেকে কম, ওই ফাংশনটাই বসাবো, পেয়ে গেল। এবার এক্স সমান টু বিন্দুতে ফাংশনের মান কী হবে, এফ টু, ওই ওই একই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস তিনের দুইতে এক্সের জায়গায় দুই বসাবো, কারণ এক্স লেসার ইকুয়ালস টু টু আছে, ওখানে বসিয়ে দিলেও সাথে দুই পেয়ে যাবি। অর্থাৎ আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স সমান এফ টু, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের মান ফাংশনে এফ এক্স সমান টু বিন্দুতে ফাংশনের মানের সঙ্গে সমান, মানে বলতেই পারি এক্স সমান টু বিন্দুর বাম দিকে এফ এক্স অপেক্ষকটি সন্তত। তাহলে তিনটে আমাদের পয়েন্ট ভেরিফাই হয়ে গেল। এবারে শেষে একটা কনক্লুশন করে দিবি, সুতরাং এফ এক্স অপেক্ষকটি জিরো লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু টু বিস্তারে সন্তত। ঠিক আছে, তাহলে দেখ এবারে সেকেন্ড টাইপের কোশ্চেন কী বলছে, বলছে এফ এক্স ফাংশনের মান মাইনাস টু সাইন এক্স হবে যখন মাইনাস পাই লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু মাইনাস পাই বাই টু, এ সাইন এক্স প্লাস বি হবে যখন মাইনাস পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই বাই টু, কস এক্স হবে যখন পাই বাই টু লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু পাই। বলছে মাইনাস পাই লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু পাই অন্তরে, মানে এই বিস্তারে এই ক্লোজ ইন্টারভ্যালে এফ এক্স এফ এক্স অপেক্ষকটি সন্তত হলে এ আর বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন আমি কী করে করতে বললাম, যে ক্লোজ ইন্টারভ্যালে স্টার্টিং আর লাস্ট পয়েন্টে সন্তত যাচাই করার কোনো দরকার নেই, শুধু ব্রিজ পয়েন্টগুলোতে করবো, কারণ এটা সন্তত বলেই দিয়েছে, ওগুলো আর করার দরকার নেই। তাহলে দেখ, যেহেতু এফ এক্স অপেক্ষকটি এই মাইনাস পাই লেসার ইকোয়ালস টু এক্স লেসার ইকোয়ালস টু পাই বিস্তারের সন্তত, তাহলে কি ব্রিজ পয়েন্টগুলো তো সন্তত হবে, ওই জন্য প্রথমে কিছু অতএব এক্স ওয়ান মাইনাস পাই বাই টু বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে, কারণ দেখ প্রথম ব্রিজ পয়েন্ট রয়েই ছিল, প্রথমে ছিল মাইনাস পাই বাই টু, তখন শেষ হচ্ছিলো, দ্বিতীয়টা শুরু হচ্ছিলো। ঠিক আছে, তাহলে এক্স ওয়ান মাইনাস পাই বাই টু বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হতে হলে কী হতে হবে, লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু প্লাস এফ এক্স সমান মাইনাস পাই বাই টুতে ফাংশনের মানটা। এখন দেখ, লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু মাইনাস মানে কি, লিমিট এক্সের মান মাইনাস পাই বাই টু থেকে ছোটো, তাহলে কোন ফাংশনটা এফ এক্সের জায়গায় কী বসাবো, প্রথম ফাংশনটা মাইনাস টু সাইন এক্স, কারণ ওখানেই ছিল এক্স লেসার ইকোয়ালস টু মাইনাস পাই বাই টু, বসিয়ে দিলাম। তারপর লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু প্লাস মানে কি এক্সের মান মাইনাস পাই বাই টুর থেকে বেশি, তাহলে সেটা সেকেন্ড ফাংশনের মানটা বসাবো, কারণ এক্স গ্রেটার দেন মাইনাস পাই বাই টু ছিল, বসিয়ে দিয়েছি। তারপরে এফ অফ মাইনাস পাই বাই টু, অর্থাৎ এক্সের মান মাইনাস পাই বাই টুর সঙ্গে সমান, ওটা কোনটা বসাবো, ফার্স্ট ফাংশনটা, কারণ ফার্স্ট ফাংশনই ছিল এক্স লেসার ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু, অর্থাৎ মাইনাস টু সাইন এস, ওখানে সরাসরি মাইনাস টু সাইন মাইনাস পাই বাই টু বসিয়ে দিয়েছি। এবারে লিমিটের মানগুলো সরাসরি বসিয়ে দিয়েছি, আর ডান দিকে দেখ মাইনাস টু সাইন মাইনাস পাই বাই টু কী হবে, মাইনাসটা বাইরে ভেতরে মাইনাসটা বাইরে এলো, প্লাস হয়ে গেল, আর সাইন পাই বাই টুর মান ওয়ান, ওই জন্য টু হয়ে গেল। তাহলে কী হলো, এবার বাঁ দিকে দেখ মাইনাস টু সাইন মাইনাস পাই বাই টু, ওর মানও সেই টুই হবে, তাহলে মাঝেরটা কী আছে, এ সাইন মাইনাস পাই বাই টু প্লাস বি, তাহলে ওর মান কী হবে, মাইনাসটা বাইরে এলো, সাইন পাই বাই টুর মান ওয়ান, তাহলে হয়ে গেল মাইনাস এ প্লাস বি সমান টু, এটা এক নম্বর। এবারে দেখ, ওটা ফার্স্ট ব্রিজ পয়েন্ট, ফার্স্ট সংযুক্তকরণ পয়েন্টে চলে গেল। এবারে দেখ সেকেন্ডে যে পয়েন্টটা আছে, সেকেন্ড লাস্ট দুটো মাইনাস পাই বাই টুতে আমাদের ব্রিজ হচ্ছে, অর্থাৎ মাইনাস পাই বাই টুতে আমাদের সম্পর্ক, তাহলে মাইনাস পাই সরি প্লাস পাই বাই টু, তাহলে এক্স সমান পাই বাই টু বিন্দুতে আমাকে এফ এক্সকে সন্ত দেখাতে হবে, কারণ পাই বাই টু পয়েন্টে আমাদের দুটো বিস্তার সংযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে কী করেছে, আবার এক্স ওয়ান পাই বাই টু বিন্দুতে এফ এক্স সন্তত হবে, তার একই নিয়ম, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের মান সমান করে ফাংশনের মানটা সমান করে দেখ, লিমিট এক্সটেন্স টু মাইনাস পাই, লিমিট এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু পাই বাই টু প্লাস এফ এক্স সমান এফ অফ পাই বাই টু। এখন দেখ প্রথমে কি এক্সের মান মাইনাস পাই, এক্সের মান পাই বাই টুর থেকে ছোটো, পাই বাই টুর থেকে ছোটো কোন ফাংশনের মান কোনটা নেবো, এ সাইন এক্স প্লাস বি নেবো, কারণ ওখানে ছিল এক্স লেস দেন পাই বাই টু। সেকেন্ড হচ্ছে পাই বাই টু প্লাস মানে এক্সের মান পাই বাই টুর থেকে বেশি, তাহলে লাস্ট ফাংশন নেবো, ফাংশনটা নেবো কস এক্স, কারণ এক্স গ্রেটার ইকুয়ালস টু পাই বাই টু ছিল, আর এফ অফ পাই বাই টু মানে এক্সের মান পাই বাই টু সমান, ওটা লাস্টেরটা নেবো, কারণ এক্স লেসার ইকুয়ালস টু ছিল পাই বাই টু, তাহলে কস অফ পাই বাই টু বসিয়ে দিয়েছি। এবার সরাসরি পাই বাই টু মানগুলো বসিয়ে দিবি, তাহলে এ সাইন পাই বাই টু প্লাস বি সমান কস পাই বাই টু সমান কস পাই বাই টু, কস পাই বাই টুর মান কত জিরো, আর সাইন পাই বাই টুর মান ওয়ান, তাহলে হয়ে গেল এফ প্লাস বি, নেক্সট পাতা হয়ে যাবে এফ প্লাস বি সমান জিরো, কস পাই বাই টুর মান জিরো হয়ে যাবে, ওটা দু নম্বর। এবার এক আর দুই যদি সমাধান করিস, আমি যোগ করে দিয়েছি, তাহলে এগুলো কেটে যে বি এর মান পেয়ে যাবে ওয়ান, এবার বি এর মানটা যে কোনো এক জায়গায় বসিয়ে দিবি, তাহলে এ এর মান মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা পদ্ধতি এর করা। এবং এবার এই দুটো টাইপের আমি দেখ তিনটে কোশ্চেন দিয়েছি হোমওয়ার্কের জন্য, এগুলো বাড়িতে করবি, করে আমাকে পাঠাবি, ছবি তুলে চেক করে নেবো।